एवढीसनी সাবজেক্ট রিকোয়ারমেন্ট স্ক্যান্ডালতে দালবিদাল ইস্যুনতে হাস্তে ভাবে মালাইমানি প্রদেশ বিজেপি ni kaisa bodol abon yaglo kok tisol state বিজেপি tangno kaisa kokthom pandao achoka kasam mp rebute tirpra বিজেপি ni haste tangphang bipin debur mano khoboite kubun adongro আসলে kokthom pandao kok sanani thangai kasam mp rebute tirpra shaka lai thane 2021 biswa TTADC hapango asumani tirpra motha abai kino 2026 biswa TTADC songbari wo tirpra mota hain hai kaplai ongkha 27 April Shalmario second time ni MDC Rockno Shumai Tanglo Zaknani Tangui Tongo. Fiaba Edisha Hapang Lai Thanai 10 Mar Shalmario 120 Bororokno Zakri Rozaka Jelamatike. Fiaba a requirement Langnani Bagai Musha advertisement Zagya Abakino Jelamati Jakri Ruitongmani Ishuna Di Hasu Hafang by Malaika Heni Shaka Katsam MP Rebuti Tripra. Abahikino Ashani Koktum Pandavo Tebo Shaka BJP Katal Korokburi MDC Mane Rokno Tangsalne Shumai Tangmani Panda boycott Kleine Henei. আপনারা জানেন যে আমাদের TTADC তে 2021 সালে তিপ্রাসা হানসা ইত্যাদির কথা বলে স্বচ্ছ প্রশাসনের নামে ক্ষমতায় এসেছিলেন এবং এই দলটা এবারও আবার জয়লাভ করেছে জনগণ তাদের পক্ষে রায় দিয়েছে ঠিক আছে এবং তিপ্রাসারা বিশেষ করে আশা নিয়ে তাদেরকে আবার হয়তোবা দ্বিতীয়বার ক্ষমতায় বসিয়েছেন কিন্তু শপথ গ্রহণ কাল আমরা জানি তার আগে আমরা দেখলাম যে তিপ্রাসারা যে সমস্ত প্রত্যাশা রেখেছিল তাদের কাছ থেকে আশা রেখেছিল সেই আশাই আশাহত হলো রিসেন্টলি বিশেষ করে গত 10 তারিখ মার্চ মাসে আমরা একটা 120 জনের অবৈধভাবে নিয়োগের আমরা প্রক্রিয়া দেখলাম সোশ্যাল মিডিয়াতে এই নিয়ে তাদেরই সমর্থক অনেক বেকার যুবক যুবতী সাধারণ নাগরিক বিভিন্নভাবে মতামত ব্যক্ত করেছে আমাদের পার্টির নজরেও এসছে তার জন্য আজকে আমরা বিজেপি প্রদেশের তরফ থেকে আজকে আমাদের বক্তব্য তুলে ধরার জন্য আমরা এখানে সমবেত হয়েছি স্বচ্ছ প্রশাসন বলতে সেই সময় তারা বলেছিলেন যে সবকিছুই অনলাইনে পাওয়া যাবে সবকিছু মানুষের সামনে নিয়ম নীতিগুলি মেনেই তারা সমস্ত কিছু কাজ করবে মানুষকে কোনোভাবেই তারা ধোঁয়া জন গ্রুপ সি গ্রুপ ডি যে নিয়োগ আমরা দেখলাম সেটা সম্পূর্ণভাবে ইলেকশন চলাকালীন সময় সেটা করা হয়েছে এবং কোনো অফারে আমরা দেখেছি যে আগামী 12 তারিখ যাতে জয়েনিং করে কেউ আবার জয়েনিং করেছেন ইতিমধ্যেই আমাদের কাছে খবর সবটা আপনারা যাচাই করলে দেখবেন তো আমাদের কথা হচ্ছে একটা নিয়োগ প্রক্রিয়া যখন হয় বিজ্ঞাপন দিতে হয় সে বিজ্ঞাপন দেখে আমাদের যুবক যুবতী বেকাররা তারা সেখানে পরীক্ষা যদি হয় বা মৌখিক যদি ইন্টারভিউ হয় এই প্রসেসগুলির মাধ্যমে তারা পার্টিসিপেট করে এবং যোগ্যতা অনুসারে চাকরির জন্য নির্বাচিত হয় সিলেকশন হয় একটা বোর্ড থাকে একটা প্রক্রিয়ার মাধ্যমে প্রসিডিওরের মাধ্যমে সেটা হয় কিন্তু আমরা দেখলাম যে এবারে যে 120টা চাকরি তারা যে অফার বিলি করলো যারা পেল তারা হয়তোবা খুশি কিন্তু আমরা দেখেছি যে অন্যান্যরা কি অন্যায় করবে চাকরি এমনিতেই মানে সুযোগ কম এখন চাকরি হোক আমরাও চাই প্রচুর বেকার আছে বেকারদের চাকরি হোক আমরা সেটা চাই আমরাও চাই কিন্তু তার একটা নিয়ম নীতি থাকা দরকার আমরা যতটুকু জানি এডিসির রিক্রুটমেন্ট রুলস নেই এবং একটা তারপরেও যেটা বিগত বছরগুলিতে এর আগে সরকারগুলি যেভাবে তারা নিয়োগ করত অন্তত অর্থ দপ্তরের একটা অনুমোদন দরকার হয় কারণ বেতন ভাতা দিতে হবে রিটায়ারমেন্টের পরে অবসরের ভাতা দিতে হয়
তো এই জন্য অর্থ দপ্তরের একটা পারমিশন তাদের নিতে হয়। আমরা এবারে দেখলাম এটাকে সম্পূর্ণ উপেক্ষা করে, মানুষকে সম্পূর্ণ অন্ধকারে রেখে, মানে অ্যাডভার্টাইজমেন্ট যেখানে হয়নি, বিজ্ঞাপন যেখানে হয়নি, তো মানুষের জানার কথাই ছিল না, সম্পূর্ণ স্বজন পোষণ এবং দুর্নীতির মাধ্যমে, বেআইনির মাধ্যমে এটা নিয়োগ হয়েছে। আমরা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে দেখেছি, আমাদের প্রদ্যোৎ বাবু ওনার মতামত ব্যক্ত করেছেন, আরো অনেকেই করেছেন। তার মানে এটাই প্রমাণ করে যে এই যে নিয়োগটা এটা বেআইনি ভাবে হয়েছে এবং এই যে চাকরি দেওয়া হলো এটা দুর্নীতির। আসলে kokthum pandao kusam MP rebudi truprano karebo manchaka bijepni hase tangphang bibin nebor manuk khobik gobna dongrok raja khoragul nishima mitni kokthum chini khorang